বাস্তবধর্মী গল্প। খালি পায়ের স্বপ্ন অনেকের সাথে হয়তো মিলবে। গ্রামের এক কোনায় একটা ভাঙা কাঁচা বাড়ি, খড়ের চাল ফুটো, বৃষ্টির জল পড়ে মাটির মেঝেতে। এই বাড়িতে থাকে রঘু মণ্ডল, স্ত্রী সাবিত্রী আর ছেলে ছোট্ট মাধবকে নিয়ে। রঘুর সম্পত্তি বলতে ছিল দুই হাত একটুখানি সম্মান আর একরাশ পরিশ্রম করার শক্তি। সে দিনমজুর, কখনো ইট ভাঙে, কখনো মাঠে কাজ করে, কখনো মানুষের বাড়িতে বোঝা টানে। অনেক দিন এমন গেছে, সকালে কাজ নেই, দুপুরে হাঁড়ি চড়ে না, রাতে আধ বেটা খেয়ে ঘুমোতে হয়। তবু রঘু কোনোদিন কারো কাছে হাত পাতেননি। একদিন রাতে সাবিত্রী কাঁদতে কাঁদতে বলল, আর কতদিন এভাবে চলবে গো? ছেলের স্কুলের বেতন দিতে পারছি না, ওর বই নেই, জামা নেই। রঘু কিছু বলল না, চুপচাপ বাইরে বেরিয়ে গেল। আকাশে চাঁদ ছিল, কিন্তু রঘুর জীবনে আলো ছিল না। সে মাটিতে বসে শুধু বলল, হে ভগবান, আমি নিজের জন্য কিছু চাই না, শুধু আমার ছেলেটাকে মানুষ করবার শক্তিটুকু দাও। পরদিন সে ঠিক করল, আর শুধু দিনমজুরি নয়, কিছু নিজের কাজ করবে। গ্রামের পরিত্যক্ত জমিতে কারো ফেলে দেওয়া বীজ জোগাড় করে নিজে হাতে ছোট্ট একটা সবজি বাগান বানালো। লোকে হাসলো, এই গরিব মানুষ চাষ করবে, হা হা হা। কিন্তু রঘু হাল ছাড়ল না। বৃষ্টি, রোদ, কাদা, ক্ষুধা সব সহ্য করে রঘু কাজ করতে লাগলো। কয়েক মাস পর ওই জমিতেই ফলল সবজি, ফলল ফসল, ফলল জীবনের আশা। সে বাজারে বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে ছেলের স্কুলের ফি দিতে পারলো, নতুন বই কিনে দিতে পারলো, স্ত্রীর মুখে হাসি ফিরল, নিজের পায়ে দাঁড়ালো। রঘু তখনও গরিব ছিল, কিন্তু ভিখারি ছিল না। মাধব একদিন বাবাকে বলল, বাবা, আমি বড় হয়ে তোমার মতো মানুষ হব। রঘু বলল, না রে বাবা, তুই আমার থেকেও বড় মানুষ হবি, কিন্তু মনে রাখবি, মানুষের দাম টাকায় নয়, মানুষের দাম চরিত্রে। বছরের পর বছর কেটে গেল। মাধব বড় হলো, পড়াশোনা করে শিক্ষক হলো। একদিন স্কুলে বক্তৃতা দিতে গিয়ে বলল, আমার বাবা গরিব ছিলেন, কিন্তু তিনি কখনো ছোট মানুষ ছিলেন না। তিনি আমাকে শিখিয়েছেন, পরিশ্রম লজ্জার নয়, গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু হাল ছেড়ে দেওয়া অপরাধ। আর আত্মসম্মানই মানুষের আসল সম্পদ। পুরো সভা নিস্তব্ধ হয়ে গেল। রঘুর চোখে তখন জল, গর্বের জল। স্বপ্নের দাম টাকায় নয়, সাহসী। আত্মসম্মান থাকলে মানুষ কখনো ভিখারি হয় না। ভগবান কাউকে ধনী করে পাঠায়নি, কিন্তু সবাইকে লড়বার শক্তি দিয়ে পাঠিয়েছেন। যে মানুষ লড়াইয়ের ক্ষমতা রাখেন, তার জীবন একদিন বদলায়। যদি এই গল্পটি ভালো লাগে আপনাদের, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন
কাহিনিগুলো কেমন লাগে। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি আমি নতুন একটা কাহিনী নিয়ে, এবং জানাবেন কোন কোন কাহিনী শুনতে আপনাদের ভালো লাগে, কী ধরনের আর কি। আমি সেরকমই কাহিনী বলবো। আমার কয়েকটা অসুবিধা রয়েছে, বাইরের আওয়াজ আসছে, মানে আমার জায়গা খুব খারাপ, ভালো পজিশন নেই, সেই জন্য রেকর্ড করতে পারছি না। ঠিক আছে, দেখা হবে পরে।